হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, প্রত্যেক দিন সকালবেলা হলেই কী রান্না করব। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে বলো তো? একদম ভালো লাগে না। আর আমি মাছ মাংসের ভিডিও করিও না, কারণ মাছ মাংসের ভিডিও করে কোনো লাভ হয় না, দেখি কোনো অডিয়েন্স দেখে না। তার জন্য আমি মাছ মাংসের ভিডিওটা কমই করি। আজকে দেখো, ডাল করেছি। ডালের সঙ্গে কী করবো বলো তো? ফিঙ্গার চিপস, পটেটো ফিঙ্গার চিপস করবো আর পটলের চিপস করবো। তো দেখো, প্রথমেই দেখাই আলুটা। দেখো কী পরিস্থিতি, দেখেছো? এটা দিয়ে কি করা যাবে বলো? করা যাবে না, এটা বাদ, এটা বাদ। এটা পরে অন্য তরকারিতে বাদ দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে বেশ মোটা মোটা করে কেটে নেব। ডালের সঙ্গে কিন্তু একটু চিপস টিপস হলে বেশ ভালোই লাগে, সঙ্গে লেবু থাকলে, তাই না? লেবু তো আছে ঘরে, তার জন্য এই আলুটা ভালো আছে। দেখো, তো এটা মাঝখান দিয়ে একটা ফালি দেবো। পটেটো চিপস করার জন্য কিন্তু আলুটা কাটাই হচ্ছে মেন। যে দেখো, দুফালা এদিকে করবো, দুফালা। খুব বেশি দরকার নেই আমার, বাড়িতে লোক সংখ্যা কম। আলু কাটার সময় চাকু দিয়ে খুব সাবধানে কাটতে হবে, নাহলে হাতটা আবার কেটে যাবে। এবার এই আলুটাকে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই আলুটাকে 4টে টুকরো করবো। দেখো, এই হচ্ছে ফিঙ্গার চিপসের আলু। এই যে এটা হচ্ছে ফিঙ্গার চিপসের আলু। তো এইভাবেই সব আলু কটা কেটে নিচ্ছি। আলুগুলো দেখো সবই কেটে নিলাম। ঠিক এরকম সাইজ করে কাটতে হবে, এরকম মোটা থাকবে। এটা হচ্ছে ফিঙ্গার চিপস হবে। আর ডালের সঙ্গে ফিঙ্গার চিপসটা ভালো লাগে আমার খুব। তো চলো, এবার গ্যাসে কড়াই বসিয়ে দিই। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে, জল ঝরিয়ে নিয়ে, আলুতে সামান্য একটু হলুদ শুধু মিশিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। এখন কিন্তু লবণ দিলে আলুটা তাহলে মুচমুচে ভাবটা থাকবে না, সেই জন্য লবণটা এখন দেওয়া যাবে না, লবণটা পরে এর সঙ্গে মেশাতে হবে। তো প্রথমে আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। চিপস তৈরি করার জন্য, ফিঙ্গার চিপসের জন্য আলুগুলো দিয়ে দিয়েছি। দেখো, শুধু কিন্তু হলুদ মিশানো আছে, হলুদ লাগানো আছে, আর কিচ্ছু দেওয়া নেই এর ভেতরে। এখন কিন্তু এতে আর কিছু দেওয়ার প্রয়োজনও নেই। এখন এটা 10 মিনিট গ্যাস আস্তে করে দিয়ে রেখে দেব। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর মুচমুচে হয়েছে, বুঝতেই পারছ। এখন এর ভিতরে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু সামান্য মশলা। দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খুব টেস্ট লাগে। আর এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ম্যাগি মশলাটা যতটুকু লাগবে তাতেই কিন্তু তোমার টেস্ট আসবে। সম্পূর্ণটা তো লাগবে না, কারণ একদম ক্রিস্পি হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে আলুর চিপসটা, সেজন্য সম্পূর্ণটা লাগবে না। এখন আমি এটা তুলে নেব। এরপরে আমি করব পটলের চিপস। এই দেখো, পটেটো ফিঙ্গার চিপসটা আমার তৈরি হয়ে গেছে। এখন চলে আসলাম পটল কাটার জন্য। আর পটলের মুচমুচে চিপসটা তৈরি করার জন্য পটলগুলো ঠিক লম্বা লম্বা সাইজের নিতে হবে। আমি কিন্তু বেশ লম্বা লম্বা সাইজের নিয়েছি। নিয়ে পটলগুলো আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি একটা পিলারের সাহায্যে প্রথমে খোসাটাকে তুলে দিচ্ছি। আর দেখো কত বড় বড় পটল, দেখলেই বুঝতে পারবে। এই যে প্রত্যেকটা পটল এরকম বড় বড় নিতে হবে এবং কচি হতে হবে। ভেতরে বীজ যদি পেকে যায় তাহলে বীজগুলোকে বের করে দিতে হবে, তাহলে পরে খেতে ভালো লাগবে, আর বীজ থাকলে ভালো লাগবে না। তো প্রথমে আমি পটলগুলোকে কেটে মাঝখানা দিয়ে ফালি করে নিয়ে বীজগুলো বের করে দেবো। বীজগুলো বের করে দিয়ে পটলগুলো, এক একটা পটলকে 6টা করে টুকরো করব, লম্বা লম্বা সাইজের। তাহলে চলো প্রথমে পটল কেটে নিচ্ছি। চলো, পটলের একটা মুখরোচক রেসিপি তৈরি করি ডালের সঙ্গে খাওয়ার জন্য। পটল কিন্তু আমরা
অনেক রকমভাবেই খেয়ে থাকি। পটলের দোরমা, পটল পোস্ত, পটল পাতুরি, অনেক কিছু করি আমরা। পটল পোড়া, পটলের অনেকে আবার পটল ভাজা বেশি খায়, তো অনেক কিছুই আমরা করে থাকি। আজকে চলো একটা নতুন রেসিপি তৈরি করি। ডাল দিয়ে খাওয়ার জন্য পটলের এই নতুন রেসিপিটা তৈরি করতে হবে। এটা তৈরি করবার জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি ঠিক এরকম সাইজের পটল। আর পটলগুলো আমি ধুয়ে পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি এই পটলগুলো মাঝখান দিয়ে প্রথমে কাটবো। প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব। কেটে নিয়ে দেখব এর বীজগুলোর কী পরিস্থিতি। তাহলে চলো তো দেখি আগে কী অবস্থা পটলের ভেতরটা। আর এই বীজ তো পাকবেই, কারণ হচ্ছে এখন বর্ষার সময় না পটল একদম থাকে না, কিনে আনলেই বীজ পেকে যায়। আর এই যে দেখো বীজগুলো কিন্তু পেকে গেছে। আর বীজগুলোকে আমি বের করে দেবো, কেন এগুলো একদম অখাদ্য। এই বীজগুলো খেলে পরে ইউরিক অ্যাসিড হয়, এই বীজগুলো খেলে পরে শরীরে অনেক ক্ষতি করে। তাই জন্য এই বীজগুলো একদম কোনো সবজির বীজ খাওয়াই উচিত নয়। তো সব সবজির বীজ বের করে দেওয়া উচিত। যেমন উচ্ছের বীজও বের করে দিই আমি যদি উচ্ছে ভাতে দিই তাহলে এরকম চিড়ে দিই, আর পরে আমি বীজটাকে বের করে ফেলে দিই। এই দেখো সব ফেলে দিলাম, বীজগুলো একদম ভালো না। এবার চলো পটলটাকে প্রথমে, তোমাদের আর বেশি দেরি করাবো না, একটু কাটার সাইজটা দেখিয়ে দিচ্ছি। একটা কাটলেই তো নিশ্চয়ই বুঝতে পারবে, 10টা কাটার দরকার হবে না। তারপরেরটা আমি কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে খালি করার পর এইভাবে 3টে টুকরো করতে হবে। এই যে 3টে টুকরো করেছি। এবার আমি এটা করে নিয়ে ফিরে আসছি। পটলটা দেখো ধুয়ে আমি এখানে রেডি করে নিয়েছি। এখন পটলের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন। বেসনটা এমনভাবে দিতে হবে যেন সমস্ত পটলগুলোই লাগে। তো দিয়ে দিলাম বেসন। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণটাও চারিদিকে ছড়িয়ে দিতে হবে, এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত পটলগুলোতে লাগে। এরপরে দিয়ে দেবো খানিকটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এটা একদম মুচমুচে হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। পরিমাণ মতন দিতে হবে সব জিনিসই। এখন দিয়ে দেবো হলুদ। হলুদটাও চারিদিকে যেন লেগে যায় এমনভাবে দিতে হবে। এখন দিয়ে দেবো একটু জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়োটা বেশ সুন্দর করে মাখিয়ে নেব। এখন এগুলো সমস্তগুলো একসঙ্গে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই কারণে যাতে সবারই গায়ে সমস্ত উপকরণগুলো লেগে যায়। তো মাখিয়ে নিয়ে আমি ফিরে আসছি। যখন দেখবে মাখানো যাচ্ছে না তখন আবার একটু জলের ছিটা দিতে হবে। তো আমি একটু জলের ছিটা দিয়ে দেব। দেখো সমস্ত উপকরণগুলো কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন এই সময় এর ভেতরে দিয়ে দেবো বেশ খানিকটা সুজি। সুজি দিলে কিন্তু এটা একদম মুচমুচ করবে। দিয়ে দিলাম খানিকটা সুজি। আবার ওই রকমভাবেই হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তখন একটু শুকনো ছিল বলে একটু জলের ছিটা দিয়েছি। যাই হোক এইভাবে এখন মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর পটলগুলো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আলু চিপস করার তেলটা ছিল সেই তেলটার ভেতরেই এটা আমি ভাজবো। তাহলে চলো দেখো কড়াইতে তেল দেওয়া আছে। আর এখন আমি এগুলো পটলের চিপসগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভাজলে হেবি সুন্দর খেতে লাগে, অসাধারণ খেতে লাগে। আর ডালের সঙ্গে তুমি সসের সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গেই এটা কিন্তু খেতে পারো। এমনি এত মুখরোচ হয়। চলো সমস্ত দিয়ে দিলাম। দেখো কেমন হচ্ছে। একটার গায়ে কিন্তু একটা লাগবে না, সুজি দিয়ে আছে না, ওই জন্য কিন্তু কেউ কারোর গায়ে টাচ করবে না। যতটাই টাচ হোক না কেন এটা আবার ছেড়ে যাবে। এখন এটা বেশ সুন্দর করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা
এটা কিন্তু দারুণ টেস্টি হয়, এটা কিন্তু হেভি টেস্টি হয়। তুমি শুধু শুধুও খেতে পারো চায়ের সাথে, এবং তুমি ডালের সঙ্গেও এটা খেতে পারো। আমি তো আজকে ডালের সঙ্গে খাওয়ার জন্যই তৈরি করলাম। তোমরাও একবার তৈরি করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। চলো, হয়ে গেছে, নামিয়ে নিই, নাহলে আবার বেশি পুড়ে যাবে, বেশি ঠাট্টা হয়ে যাবে।